হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের, দেশে এবং বিদেশে যারা আছেন প্রত্যেকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। মিশুস ফুড ফ্লেভার থেকে আজকে আপনাদের জন্য ভিন্ন স্বাদের এবং ভিন্ন ফ্লেভারের একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে আমার এই জনপ্রিয় রেসিপিটি হলো মোমো। মোমো খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আর এটি হলো এই সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি রেসিপি। মোমোর চিকেন একটি রেসিপি আমি এর আগেও আমার চ্যানেলে শেয়ার করেছি। চাইলে আপনারা চিকেন মোমোর রেসিপিটিও দেখে আসতে পারেন। আজকে ভিন্ন ফ্লেভার এবং বিফ দিয়ে তৈরি করেছি এই মোমোটি। আর এটি তৈরি করতে একেবারে আমার তেমন কোনো ঝামেলা করতেই হয়নি। বাসায় থাকা উপাদান দিয়ে আমি তৈরি করেছি এই মজাদার এবং সুস্বাদু ডেলিশিয়াস রেসিপিটি। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি মোমোটি কিভাবে তৈরি করেছি। মোমো কিন্তু এক একজন এক একভাবে তৈরি করে থাকেন। আমি এখানে 2-3টে ডিজাইনে মোমোটি তৈরি করেছি। আসলে আমরা তো আর প্রফেশনাল না, তারপরও আমরা চেষ্টা করেছি মোমোটি কিভাবে বানাতে হয়। তো আমি এই মোমোটি খেয়েছি পুরোপুরি চিলি সস দিয়ে, অর্থাৎ গ্রিন চিলি সস দিয়ে। মোমোর এই রেসিপিটি দেখতে আপনারা আমার পাশেই থাকুন। আমি এখানে A to Z সব কিছু এই ভিডিওতে তুলে ধরেছি। তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিচেনে। আমি এখানে নিয়েছি 2টো আলু ম্যাশ করে নিয়েছি, 1 কাপ পরিমাণ বরবটি, আর নিয়েছি বিফ কিমা করে, আর নিয়েছি পুদিনা পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আমি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি প্রথমে মাংসের কিমাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচামরিচ। এখন দিয়ে দেব বরবটি এবং আলুগুলো। সব কিছু একসাথে দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে একটু ফ্রাই করে নেব। অর্থাৎ আমি এখানে এই মোমোর ভেতরে দেওয়ার জন্য একটি পুর তৈরি করছি। আমি এটি বিফ দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন। আমি যেহেতু এর আগে একটি চিকেন মোমো তৈরি করেছি, তাই এখন আমি আজকে পুরোপুরি ভিন্ন স্টাইলের এবং ভিন্ন ফ্লেভারের মোমো তৈরি করেছি বিফ দিয়ে। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি যেভাবে ঠিক মিক্স করে নিচ্ছি আপনারাও এভাবে মিক্স করে নেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আধা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটুকু আপনারা একটু চেক করে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক মশলা। এটি অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, যার কারণে এটির দেওয়াতে সুন্দর একটি ফ্লেভার আসছে এই পুর থেকে। আমি পুরো 1 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা দিয়েছি এই বিফ পুরগুলোতে মধ্যে। মশলাটুকু দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চুলার আঁচটি আমি একটু কমিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ। আপনারা যে যতটুকু ঝাল খেতে চান ঠিক ততটুকু ঝাল এর মধ্যে অ্যাড করবেন। আমরা যেহেতু এটা ঝাল ঝাল করে এই মোমোটি তৈরি করেছি, তাই আমি গোলমরিচের গুঁড়ো এর মধ্যে অ্যাড করেছি। আর এমনিতেও গোলমরিচের গুঁড়ো অ্যাড করলে কিন্তু সুন্দর একটি স্মেল আসে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমি এখন চুলার আঁচটি একেবারে বন্ধ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। আমি এখানে কিছু পুদিনা পাতাও অ্যাড করেছি, যার কারণে সুন্দর একটি ফ্লেভার আসছে এই পুরটুকু থেকে। অন্যদিকে আমি এখন একটি সফট একটি ডো তৈরি করব এই মোমোটি তৈরি করার জন্য। আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, দিয়েছি সামান্য তেল এবং নর্মাল পানি দিয়ে আমি সফট একটি ডো তৈরি করব। আমি অল্প অল্প পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এটি আমি রেখে দেব 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আবার আমি এই ডোটিকে একটু ভালোভাবে মথে নিব। এখন ছোট ছোট করে আমি লেচি কেটে নেব।
মোমো তৈরির জন্য আপনারা যেভাবে তৈরি করতে পারেন, অর্থাৎ আমি এখানে ছোট ছোট করে মোমোটি তৈরি করেছি। কেউ চাইলে আরও ছোট করতে পারেন, কেউ চাইলে আর একটু বড় করে এই মোমোগুলো তৈরি করে নিতে পারেন। যাই হোক, আমি এখন একটি ডিজাইন তৈরি করছি। মাঝখানে 1 চামচ পুর দিয়েছি, দেওয়ার পরে আমি সুন্দর একটি শেপ তৈরি করে নিচ্ছি। আমি তো আগেই বলেছি আমি প্রফেশনাল না, তারপরও একটু চেষ্টা করে যাচ্ছি। মোমোর কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন হয়ে থাকে, এক একজন এক এক রকমভাবে এই মোমোর ডিজাইনটি তৈরি করে নেন। আমি আমার মতো করে এই মোমোর ডিজাইনটি তৈরি করে নিয়েছি। দেখুন, আমি অলরেডি একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি ঠিক একেবারে একটি কলসির মতো একটি ডিজাইন হয়েছে। এভাবে করে আমি বেশ কয়েকটি মোমো তৈরি করে নিয়েছি। আমি এখন এটি ভাপে দেব, অর্থাৎ আমি চুলায় হাঁড়িতে একটু পানি দিয়েছি। পানিগুলো সিদ্ধ হওয়ার পর একটি স্ট্যান্ড বসিয়ে এর উপরে ঝুড়িতে আমি এই মোমোগুলো বসিয়ে দিয়েছি। দিয়ে আমি 7 থেকে 8 মিনিটের মতো এগুলো রেখে ভাপে এগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি। এরপর একবার এগুলো উঠিয়ে নিয়ে বাকি সবগুলো আবার আমি এগুলো ভাপে দিয়ে দিচ্ছি। এগুলো হতে তেমন বেশি আসলে সময় লাগে না, 5-7 মিনিটের মধ্যে এগুলো হয়ে যায়। যাই হোক, আমার মোমোগুলো সবগুলো রেডি হয়ে গিয়েছে খাবারের জন্য। আমি এখন পরিবেশন করব। পরিবেশনের জন্য আমি একটি ডিশে এই মোমোগুলো সাজিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি গ্রিন চিলি সস। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে আমি এটি ডেকোর করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে ডেকোর করে পরিবেশন করতে পারেন। আপনারা চাইলে যে কোনো সস দিয়ে আপনারা এই মোমোটি পরিবেশন করতে পারেন। ডেকোর করার জন্য আমি এখানে গ্রিন চিলি সসের বাটিতে একটি পুদিনা পাতা দিয়ে দিয়েছি, অর্থাৎ দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমি এই সসটি তৈরি করার সময় এখানে আমি কয়েকটি পুদিনা পাতাও দিয়ে দিয়েছি। আমি সম্পূর্ণ হাতে এই সসটি তৈরি করেছি, অর্থাৎ কাঁচামরিচ এবং রসুন এবং সরিষা বাটা দিয়ে আমি এই সসটি তৈরি করেছি। সাথে 2টো পুদিনা পাতাও আমি অ্যাড করেছি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং কতটা সুন্দর লাগছে এই মোমোটুকু। মোমো খেতে সত্যিই অসাধারণ লাগে, আর পরন্ত বিকেলে এই ধরনের গরম গরম মোমো চুলা থেকে নামিয়ে এই ধরনের গ্রিন সস অথবা যে কোনো টমেটো সস দিয়ে খেতে সত্যিই অসাধারণ লাগে। তো আশা করছি আজকের এই মজাদার রেসিপিটি এবং এই জেনারেশনের সবচেয়ে জনপ্রিয় এই মোমোস রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আবারও এটি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এই ভেতরে কতটা পারফেক্টভাবে হয়েছে। দেখুন, এর ভেতরে কিন্তু অনেক সুন্দরভাবে পারফেক্টভাবে হয়েছে। এখন এটি আমি গরম গরম পরিবেশন করছি এই গ্রিন চিলি সস দিয়ে। অসম্ভব মজা হয়েছে এই ইয়াম্মি স্বাদের বিফ মোমোটুকু। আশা করছি আজকের এই মোমোস রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটুকু ভালো লেগেছে। তো সবার সাথে আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে।